হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভিডিওতে আবারও আপনাদের জানাই স্বাগত। কী রেসিপি বানালাম চলেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা দেখে বুঝেই গেছেন যে আমি আজকে কী রেসিপি বানিয়েছি। হ্যাঁ, আজকে আমি বানিয়েছি শিম পিঠা। বেশি এটা খেতে অনেকেই পছন্দ করে, আমারও খুব একটা পছন্দের খাবার, যেটা আমি ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাই কিভাবে আজকে আমি শিম পিঠে বানালাম। চলেন শুরু করি। এই যে শিম পিঠে করার আগে সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে গরম ফুটন্ত জল, যেটা না করলেই নয়। প্রথমত একটা হাঁড়ির মধ্যে কিছুটা পরিমাণে ফুটন্ত জল দিতে হবে। এখানে কিন্তু যতটা আটা দেবো ঠিক সেই রকম পরিমাণ মতোই জলটা দিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণে জল সাথে একটু লবণ দিলে কিন্তু সব জিনিসেরই স্বাদটাই আলাদা হয়ে যায়। যে কোনো রেসিপিতেই লবণ কিন্তু একদমই দরকার। এবার জলটা যখন একদম ভালোভাবে ফুটবে তখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে রাখতে হবে। ওর মধ্যে আমি দিয়েছি 500 গ্রামের মতো ময়দার আটা। আমি কিন্তু শিম পিঠের বানানোর জন্য আজকে কিন্তু কোনো চালের আটা ব্যবহার করিনি। আমার বাড়িতে প্রায় সময় চালের আটা দিয়েও শিম পিঠে বানানো হয়, কিন্তু বেশ কয়েকবার আমি ময়দার আটা দিয়ে শিম পিঠে খেয়ে দেখেছি, আমার বেশ ময়দার আটা শিম পিঠেটা খেতেই ভালো লেগেছে। ওদিকে ফুটন্ত গরম জলের মধ্যে আটাটাকে দিয়ে ভালোভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। এরপর কিছুটা করে হাতে জল নিয়ে আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, আটাটা যেন একদম না শক্ত থাকে, আটাটা যেন নরম হয়। আটাটা আমি বেশ কিছুক্ষণ ধরে মেখেছিলাম। পিঠে বানানোর জন্য কিন্তু আটাটাকে ভিজিয়ে অনেকক্ষণ রাখতে হয় না। এদিকে ডোগুলো কিন্তু একটু বড় বড় করে কেটেছিলাম, যাতে রুটিগুলো বেলার সময় একটু বড় বড় হয়। বেলার সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যাতে এটা খুব পাতলা না বেলা হয়, একটু মোটা থাকতে হবে। এই যে এখন একটা রুটি কিন্তু ভালোভাবে বেলা হয়ে গেছে, একটু মোটাও রয়েছে সাথে অনেকটা বড়ও হয়েছে। মধ্যে থেকে কিন্তু 2 থেকে 3টে শিম পিঠে বের হবে। সেই রকম মতো একটা সাইজে রুটি করতে হবে। তারপরে রুটিটার মধ্যে নারকেলের পুর ভরে সুন্দরভাবে কাটা হয়ে গেছে, আর এটা কাটার পর কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজ কিন্তু এই রেসিপিটা আমিও প্রথমবার বানালাম। আমি খেয়েছি অনেকবার মায়ের হাতে, কিন্তু বানালাম এবার প্রথম। দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে, কারণ মারা যেভাবে করে সেভাবেই কিন্তু আমি করেছি। এদিকে সব কটা শিম পিঠে কিন্তু আমার কাটা হয়ে গেছে। এদিকে একটা কড়াইতের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। ওর মধ্যে এবার একে একে শিম পিঠেগুলোকে আমি ভেজে নেব। অনেকে আছে যারা কিন্তু শিম পিঠেটা একটু সাদাভাবেই খেতে পছন্দ করে, মানে একদম হালকা ভাজে, কিন্তু আমার একদম ভালো লাগে না। আমার কিন্তু ভালো লাগে বেশ একটু কালার থাকলে আর একটু বেশি ভাজা হলে। আপনাদের যদি মনে হয় একটু সাদাভাবে ভাজবেন তাহলে সেটাও করতে পারেন। আমার একটু এরকম ভালো লাগে বলে আমি একটু বেশি ভেজে নিই। এদিকে আমার দুটো শিম পিঠে এখন ছাকা হয়ে গেছে আর দেখতে খুব সুন্দর লাগছে। আমি কিন্তু এইভাবে সবকটা শিম পিঠে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নতুন আরও রেসিপির ভিডিও দেখতে হলে আমার পেজটিকে ফলো করে যাবেন। আজকের রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলে যাবেন। এই যে আজকে আমার শিম পিঠে খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আজ আসি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।